আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল ড্রাইভ সম্পর্কে জানাবো এবং কিভাবে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে সিকিউর রাখবেন সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরুতেই আমরা যাব আমাদের যেখানে একটা জিমেলে যাওয়ার পর সেখানে আপনাদের দেখবেন আপনাদের রাইট সাইডে আছে গুগল অ্যাপস দেখবেন এখানে ড্রাইভ নামে একটা অপশন আছে। তো ড্রাইভে আমি ক্লিক করলাম। ড্রাইভ ওপেন হওয়ার পর এখানে আপনারা লেফট সাইডে দেখবেন নিউ মাই ড্রাইভ কম্পিউটারস শেয়ার উইথ মি আদার কিছু অপশন আছে। আপনাদের জানা থাকতে হবে আপনারা গুগল ড্রাইভে 15 GB ইউজ করতে পারবেন ফ্রি। তো আমি যেহেতু প্রথমে আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করব, সেখানে ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে একটা ডকুমেন্ট আপলোড করে দেখাবো। তো আমি শুরুতেই প্লাস নিউ অপশানে ক্লিক করব। সেখানে আমি ফোল্ডার যেহেতু ক্রিয়েট করব তাহলে ফোল্ডার অপশানে আবার ক্লিক করব। দেন এখানে আমি যে ফোল্ডারটা যে নামে ক্রিয়েট করতে চাই সেইটা এখানে টাইপ করব। যেমন আমি লিখব যে মার্কেট প্লেস লিখলাম। লেখার পর এখানে ক্রিয়েট অপশানে দিলেই জিনিসটা সহজেই ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্লেস নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ওই মার্কেট প্লেস ফোল্ডারে কীভাবে আমি একটা ডকুমেন্ট আপলোড করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমি মার্কেট প্লেসে আমি ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কোনো ডকুমেন্ট এখানে এই পর্যন্ত আপলোড হয়নি। সুতরাং আমি এখানে আপলোড করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, প্রথম অবস্থায় প্লাস নিউ অপশানে চলে যাব। দেখেন এখানে দেখা যাচ্ছে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। সো আমি যেহেতু অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, তো ফোল্ডার অধীনে ফাইল থাকবে, আমি ফাইলে আপলোড অপশানে ক্লিক করব। দেন এখানে আমার পিসিতে যাবতীয় জিনিসগুলো এখানে যা আছে ডকুমেন্ট, সেখান থেকে আমি আমার কাজের ধরন অনুযায়ী এখানে আপলোড করে নিব। সুতরাং আমি এখানে আমার মার্কেট প্লেসের যে কাজটি আছে সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওইটা আমি আপলোড করে নিব। তো এটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, দেন ওপেনে ক্লিক করবেন। রাইট সাইডে দেখেন সহজেই আপলোড হয়ে যাচ্ছে। দেখেন সহজে এই জিনিসটা আপলোড হয়ে যাচ্ছে। সুতরাং আমি আবার ব্যাক পেজে যাই। দেখেন এখানে মার্কেট প্লেসের ফোল্ডার, দেন ফোল্ডারের ভিতরে আমার এই ওই ডকুমেন্টটা কীভাবে আপনারা আপনাদের পরিচিত বা বন্ধু আত্মীয় স্বজনকে আপনারা শেয়ার করবেন। তো এটা শেয়ার করার জন্য আপনাদেরকে রাইট সাইডে ক্লিক করে রাখবেন মাউসের। দেন এখানে শেয়ার গেট লিঙ্ক, তো শেয়ার অপশানে আপনারা চলে যাবেন। দেন শেয়ার অপশানে যাওয়ার পর এখানে আপনারা যে জিনিসটা ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে গেট লিঙ্ক। এখানে দেখবেন যে রেস্ট্রিক্টেড অনলি পিপল অ্যাড ক্যান ওপেন উইথ দিস লিঙ্ক। এখানে চেঞ্জ টু এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে দুইটা অপশান আছে। আপনার যদি চান যে আপনার লিঙ্ক পাওয়ার পর আপনাকে সে জিমেল করবে যে অ্যাক্সেসটা নেওয়ার জন্য, সেটা আপনি দিতে পারবেন। ইভেন আপনি শুধু লিঙ্ক দিলেন, সেই লিঙ্কে সরাসরি অ্যাক্সেস করলো, সেটাও করতে পারবেন। তো এটা করার জন্য আপনাদের এই অপশানে ক্লিক করবেন। দেন দেখেন এখানে ওই অপশানে দেখাচ্ছে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো এখানে রেস্ট্রিক্টেড, একটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো রেস্ট্রিক্টেড দিলে অ্যাক্সেসটা নিতে আপনাকে জিমেল পাঠাবে, আর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে আপনি সহজে আপনার লিঙ্কে প্রবেশ করতে হবে। সো আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলাম। দেওয়ার পর এখানে কপি লিঙ্ক, এই রাইট সাইডে কপি লিঙ্ক অপশানে দিবেন। ইভেন এখানে আরও কিছু অপশান আছে যে আপনি যে লিঙ্কটা তাকে পাঠাচ্ছেন সেই লিঙ্কটা কী আকারে যাবে, সে কী আকারে লিঙ্কটা পাবে, সে কী করবে, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ কমেন্টর, অ্যাজ এ এডিটর। সো আপনি তিনটা অপশানের মধ্যে যে কোনো অপশানটা এখানে তাকে চুজ করে দিতে পারবেন। সো ভিউয়ার বলতে শুধু দেখবে, কমেন্টর বলতে সে এখানে কমেন্ট করতে পারবে, এডিটর বলতে সে এখানে কোনো কিছু লিখতেও পারবে যদি ভুল হয়। তো আমি জাস্ট ভিউয়ার দিলাম, কপি লিঙ্ক দিয়ে ডানে দিয়ে দিলাম। দেন এটা অলরেডি কী হয়ে গেল, কপি হয়ে গেল। তো আপনি আপনার প্রাইভেট অনুযায়ী কাউকে দিতে পারবেন। এখন এই লিঙ্কটা কাজ করতেছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করব। সেখানে জাস্ট লিঙ্কটাকে আমি Ctrl+B দিয়ে পেস্ট করে নেব। দেন পেস্ট করার পর দেখেন এখানে সহজেই লিঙ্কটা চলে আসছে। সুতরাং আপনারা এভাবেই আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আপলোড করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। মনে রাখবেন 15 GB আপনারা ইউজ করতে পারবেন। 15 GB ইউজ করার মাধ্যমে আপনারা সহজে আপনাদের কাজগুলো
আয়ত্ত করে নিতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আজকে এইটুকু পর্যন্ত, আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।